কর্মসংস্থানের প্রশ্নে প্রায় রোজই মোদী সরকারকে আক্রমণ করছেন বিরোধীরা। এবার ফের বিষয়টি নিয়ে সরব হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তার বক্তব্য, 7% বৃদ্ধি নিয়ে ভারত যে কাজের সুযোগ বাড়াতে পারছে না তার প্রমাণ মিলছে কিছু কিছু রাজ্যে বিভিন্ন সরকারি চাকরির জন্য বিপুল আবেদন জমা পড়াতেই। আগামী দিনে তাই কাজ তৈরির জন্য শ্রমনির্ভর শিল্পক্ষেত্রগুলির প্রসারে সরকারের নজর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। উল্লেখ্য, এর আগেও বহুবার দেশের বিপুল জনসংখ্যার নিরিখে কাজের সুযোগ কম বলে সতর্ক করেছেন রাজন। বলেছেন, এই মানব সম্পদকে কাজে লাগাতে না পারলে তা আগামী দিনে আর্থসামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। গত শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, কিছু সংস্থার হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ার ফলে ছোট শিল্প ধ্বংস হয়েছে এবং মানুষের সামনে কাজের সুযোগ কমেছে। পরের দিনই বিরোধী দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গের বক্তব্য ছিল, দেশে এখন বেকারত্বের সবচেয়ে বড় সমস্যা। যুব সম্প্রদায়ের ভবিষ্যতের ক্ষেত্রে মোদী সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা শ্রম মন্ত্রকের পরিসংখ্যানের দিকে তাকালে বুঝতে পারবো, অনেক চেষ্টা সত্ত্বেও যুবকদের অসহায়তা আড়াল করা যায়নি। এবার সেই বেকারত্ব এবং কাজের সুযোগ কমার প্রসঙ্গেই রাজনের দাবি, বর্তমানে দেশের মূলত উচ্চবিত্ত কিছু মানুষ প্রচুর টাকা রোজগার করছেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন, কিন্তু আর্থিক দিক দিয়ে তলার দিকে থাকা মানুষের কেনাকাটা এখনও অতিমারির আগের পর্যায়ে পৌঁছয়নি।